আমার অগ্রজ প্রদীপ একজন সফল শিক্ষক, আদর্শ প্রশাসক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সুযোগ্য চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ রাজাউল করিম স্যার, আজকে অনুষ্ঠানের মাননীয় প্রধান আলোচক আমার অগ্রজ প্রদীপ, আপনাদের এই খুব কাছের এলাকার সুসন্তান দুজনেই, একজনের বাড়ি চকরিয়া, একজনের বাড়ি পেকুয়া, আমার শ্রদ্ধেয় স্যার প্রফেসর মোহাম্মদ আমিরুল মোস্তফা মহোদয়, সচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম। আমার ডানে আছেন আমার ভাই জনাব কামরুল ইসলাম হুসাইনি, মাটি ও মানুষের মানুষ, এই জনপদের, এই সমৃদ্ধ জনপদের সন্তান এবং সাবেক মেয়র। আবার আমার বাম পাশে আছেন অধ্যক্ষ জহিরুল ইসলাম মহোদয়, উনিও এই মাটিরই সন্তান, এই জনপদের মানুষ, আপনাদের সাবেক উপজেলা চেয়ারম্যান মহোদয়। এখানে ছিলেন আমাদের জসিম স্যার, প্রিন্সিপাল, এক্স প্রিন্সিপাল ছিলেন, আমার সহকর্মী আছেন আমাদের ইমরুল কায়েস, আমার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক আমার শ্রদ্ধেয় স্যাররা আছেন, আহমেদ হোসেন আছেন, রাজাউল করিম আছেন, এবং আমার সাংবাদিক ভাই যারা আছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা। ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া যারা ভাইরা কষ্ট করে সকাল থেকে এসেছেন, খেয়েছেন কিনা সেটাও জানি না, আপনাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আমার বাবা মা, আমার বয়োজ্যেষ্ঠ ভাই বোন যারা এসেছেন, আপনাদের প্রতি আমার অসীম শ্রদ্ধা। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে একটি মানুষ হিসেবে দেখতে চান বলে আজ এত কষ্ট করে আপনারা এখানে এসেছেন, বসে আছেন, আমাদের কথা শুনছেন, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আমি অভিনন্দন এবং অভিবাদন জানাচ্ছি আমার প্রিয় থেকে প্রিয়তর শিক্ষার্থী বন্ধুদের। তোমাদের অনেক দিনে অপেক্ষার ফসল আজ তোমরা ঘরে তুলবে, তোমরা পুরস্কৃত হয়েছ, কেউ কেউ হবে। তোমাদের জন্য আমার অসীম আকাশের মতো ভালোবাসা এবং শুভেচ্ছা, সীমাহীন ভালোবাসা। তোমরা যে অর্জন আজ করেছ সেটা আগামী দিনগুলোতে যেমন অর্জন তোমাদের অব্যাহত থাকুক সেই প্রত্যাশা আমি করছি। সবাই তো এখন খাবার প্যাকেটের দিকে আপনাদের সবার দৃষ্টি, আমার কথা আপনারা শুনবেন না, আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি শুধু একটা কথা বলবো, আমার ছোট ভাই বোন, আমার ছেলে মেয়ে যারা যেখানে এসছেন তাদের কাছে একটি অনুরোধ, সকল পেশার মানুষকে সালাম দিবে, সবাইকে সম্মান জানাবে, বিনয়ী ভাবে। তোমরা ঠিক মাটির মতো, মাটিতে আমরা হাঁটি, মাটি কিছু বলে না, মাটিতে আমরা কাটি, মাটি কিছু বলে না, মাটিতে আমরা খাল তৈরি করি, পুকুর তৈরি করি, মাটি কিচ্ছু বলে না, মাটিতে আমরা পড়ি, ইট তৈরি করি, ইমারত নির্মাণ করি, মাটি কিচ্ছু বলে না। উল্টো মাটি আমাদের ভালোবাসা দেয়। কিভাবে? একটা বীজ বপন করি, মাটি থেকে গাছ হয়, ফুল হয়, ফল হয়, আমরা উপভোগ করি। আমরা ঠিক মাটির মতো হব, আমরা ঠিক সেই খেজুর গাছটির মতো হব। ধারালো ছুরি দিয়ে কাটা হয়, তারপরও রস দেয় আমাদেরকে। খেজুর গাছ কখনো আমাদের বলে নাই যে আমার তো কাটলেন, আমার রস নিলেন, কখনো কি একটু জল দিয়েছেন আমার গোড়ায় যে আমি বেঁচে থাকি? দেই নাই। আমরা সেরকম হবো। কারোর জন্য কিছু করবো, বলবো না তোমাকে কলম দিলাম, পেন্সিল দিলাম, ভাত খাওয়াইলাম, 10 টাকা দিলাম, বলার দরকার নেই। করে যান, আপনার যেটা পাওয়া সেটা সৃষ্টিকর্তা দিবে। কে দিবে? আল্লাহ দিবে। এবং আমার ছোট ভাই বোনদের প্রতি, আমার ছেলে মেয়েদের প্রতি একটা বিশেষ অনুরোধ, মানুষের চেয়ে বড় কিছু নেই, নহি কিছু মনিয়ায়। কবির কবিতা বলেছে। আমি বলি, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলিম, এই হিসেবে থাকা তোমাদের কোনো দরকার নেই। আমরা সকলেই একসাথে একটি সমাজে বড় হচ্ছি, বেরিয়ে উঠছি, সবাইকে আমরা সম্মান জানাবো। যার যার ধর্ম পালন করার দায়িত্ব তার। কেউ মন্দিরে যাবে, কেউ মসজিদে যাবে, কেউ গির্জায় যাবে, কেউ বেগোড়ায় যাবে, কেউ ক্যাঙ্গরে যাবে, যা, সেটা তার ব্যাপার। কিন্তু আমার পাশের বাড়ির যে চাচাটি আছে, ফুফুটি আছে, মাসি মেশো আছে, আমরা তাদেরকে এমন করেই আমরা সম্মান জানাবো। নানান পেশার মানুষগুলোকে আমরা শ্রদ্ধা করবো। রিক্সা চালককে সালাম দিয়ে আমরা রিক্সায় উঠবো, তিনি আমাদের সেবা করছেন। দোকানদারকে সালাম দিয়ে তার কাছ থেকে কিছু ক্রয় করবো, তিনি আমাদের সেবা করছেন। ট্যাক্সি চালককে সালাম দিয়ে তার ট্যাক্সিতে উঠবো, তিনি আমাদের সেবা করছেন। আর সেই ভদ্রলোককে আমার বাবা হতে পারেন, সেই ভদ্রলোককে আমার
ভাই হতে পারেন, আমার প্রতিবেশী সজ্জন, সকলের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, খাবার গ্রহণ করে আপনাদের জন্য শুভকামনা। আগামীতে হয়তো কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে আমার আবার দেখা হয়ে যেতে পারে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বিশেষ করে আমার দুজন স্যারের প্রতি। ওনারা এত বরেণ্য মানুষ, এত বড় জায়গায় ওনারা আছেন, তারপরেও এই বাঁশখালী আমাদের জহির ভাই ওনাকে ইনভাইট করেছেন। আমাদের সালোয়ার স্যার আছেন বাঁশখালী ছেলে এমএস কলেজের অধ্যক্ষ, ওনার বন্ধুগুলোর এই দুজন, উনি বলেছেন ওনাদের আসার জন্য ওনারা এসেছেন। এত বড় মানুষদেরকে এখানে এনে যে দুটো কথা বলার সুযোগ হয়েছে আমাদের, এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার। আমি আমার রেজাউল, আমার কামরুল ভাই, আমার স্নেহের রেজাউল, আমার শ্রদ্ধেয় জহিরুল আলম ভাই সহ আমার নুরুল কায়েসের যারা বক্তব্য রেখেছে, আমার জসিম স্যার সহ তাদের সকলের বক্তব্যে, আমাদের আরেকজন ভাই আছেন উপদেষ্টা, ওনার নাম কি সোহেবুর রহমান, আপনাদের সকলের বক্তৃতা এত অসাধারণ হয়েছে, আমাদেরকে ডাকার দরকার ছিল না। আপনাদের কথা দিয়েই আপনারা আপনাদের শিক্ষার্থীদের ক্লাসে সেগুলো হয়েছে। তারপর আমার আমিরুল মুস্তফা স্যার, আমার রেজাউল স্যার এই সুন্দর কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছেন। ওনারা দুজন বুঝাতে চেয়েছেন যে আমাদের বাড়ি তো পেটুয়া, আমাদের বাড়ি তো চকরিয়া, একই পথ, একই মাটির সন্তান। আমরা যেদিকে এসে তারা বসেছি, আমার ছোট্ট বন্ধুরা ওদিকে আছে। একদিন তারা তাদেরকে এমন সুন্দর করে গড়ে তুলবে যে দিন এই চেয়ারগুলো তাদের জন্য অপেক্ষা করছে, তারা আসবে। আমাদের জন্য যে বেস দেওয়া হয়েছে, আমাদেরকে যে মাইক্রোফোন দেওয়া হয়েছে, সেটাও আমরা তোমাদের জন্য রেখে যাচ্ছি। তোমরা তৈরি হও, প্রস্তুত হও, একদিন তোমরা প্রধান অতিথি হবে, প্রধান আলোচক হবে, এই এলাকার বিজ্ঞ রাজনীতি ব্যক্তিত্ব হবে, সমাজসেবী হবে, ব্যবসায়ী হবে, তোমরা যোগ্য এই পৃথিবীর মানুষ হবে। সেই প্রত্যাশা রেখে বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদের